ভারতের উত্তরপ্রদেশের কাশিরীয় গ্রামে একটি মসজিদ ভাঙার পর শুরু হওয়া বিতর্ক এখন নতুন মাত্রায় পৌঁছেছে। আদালতের নির্দেশে ৬ জুন মসজিদটি ভেঙে ফেলা হয়। একই সময় আই লাভ মুহাম্মদ লেখা পোস্টার নিয়ে বিভিন্ন এলাকার উত্তেজনা ও গ্রেফতারের ঘটনাও বাড়ছে। প্রশাসনের দাবি, আইন শৃঙ্খলা ও উস্কানিমূলক পরিস্থিতি ঠেকাতেই এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে স্থানীয়দের প্রশ্ন, সংখ্যালঘুদের যে কোনো ধর্মীয় প্রকাশ কি তবে ভারতে অপরাধ বলে গণ্য হচ্ছে? উত্তরপ্রদেশের কাসেরুয়া গ্রাম ৬ জুন আদালতের নির্দেশে ভেঙে ফেলা হয় একটি মসজিদ, যা ছিল পুরো এলাকার একমাত্র মসজিদ। মসজিদটি ভাঙার পর দায়ের করা হয় একটি এফআইআর। সেখানে নাম আসে মসজিদে কর্মরত ৭ জনের। তাদেরই একজন মোহাম্মদ আলী। ক্ষোভ আর হতাশা তার কণ্ঠে। মসজিদটি ভেঙে আমাদের সঙ্গে অন্যায় করা হয়েছে। এমনিতেই গ্রামের অবস্থা ভালো নয়। আমরা কোথায় যাব? প্রতি মুহূর্তে পুলিশের ভয় আছে আমাদের। নামাজ কোথায় পড়বো? এই অবস্থায় আমরা কি করব? কিছুই জানি না। পুলিশের দাবি, গোয়েন্দা প্রতিবেদনের ভিত্তিতেই নেওয়া হয়েছে পদক্ষেপ। মানুষ কি বলছে, কোথায় পোস্টার লাগানো হচ্ছে এবং এগুলো অন্য সম্প্রদায়ের ওপর কি প্রভাব ফেলছে, এসব গুরুত্বপূর্ণ। স্থানীয় ইন্টেলিজেন্স ও আইন শৃঙ্খলা রিপোর্টের ভিত্তিতেই পুলিশ ব্যবস্থা নিয়েছে। প্রশাসনের দাবি, সংশ্লিষ্ট জমিটি মূলত কবরস্থানের জন্য নির্ধারিত ছিল। গ্রামটির মানুষের কাছে সবচেয়ে বড় প্রশ্ন হল, ধর্মীয় স্থানে ধর্মীয় পোস্টার কি তবে অপরাধ? আমার নবীর নাম আমরা অবশ্যই নেব, কিন্তু কেন এটাকে এমন ভাবে দেখা হচ্ছে বুঝতে পারছি না। তবে অনেকেই বিষয়টি নিয়ে প্রকাশ্যে কথা বলতে রাজি নন। ভয় কাজ করছে। আমি আর কি বলবো? যা হয়েছে ঠিকই হয়েছে। সরকারের আগে আমি আর কি বলবো? ভারতে এমন ঘটনা নতুন নয়। এর আগেও আই লাভ মোহাম্মদ ব্যানার কিংবা পোস্টার লাগানোর দায়ে হামলা ও গ্রেপ্তারের ঘটনা রয়েছে। ৪ অক্টোবর ২০২৫ উত্তরপ্রদেশের মিরাটে ৫ জন এবং ২৬ সেপ্টেম্বর ২০২৫ কানপুরে ১২ জনকে আই লাভ মোহাম্মদ লেখা পোস্টার লাগানোর ঘটনায় গ্রেপ্তার করে প্রশাসন। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ।